নমস্কার। আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র বাণী, যা শুধু ধর্মগ্রন্থ নয়, এ হল জীবন বাঁচার পথ। অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন দাঁড়িয়ে আছেন। চারদিকে তারই মানুষ, গুরু, পিতামহ, আত্মীয়। তার হাত কাঁপছে, ধনুক গান্ডীব পড়ে যাচ্ছে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, নিজের লোকদের মেরে আমি রাজ্য চাই না। অধ্যায় 2, সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি দেহকে দেখছ, কিন্তু আত্মাকে দেখছ না। আত্মা অমর, দেহ নষ্ট হয়, আত্মা নয়। কর্ম করো, কিন্তু ফলের আশা ছাড়ো, এইটাই যোগ। অধ্যায় 3, কর্মযোগ। কৃষ্ণ বলেন, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না, কিন্তু আসক্তি ছাড়া কর্ম করাই সত্য ধর্ম। নিজের কর্তব্য করো, লোক দেখানো ত্যাগ নয়। অধ্যায় 4, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। কৃষ্ণ বলেন, আমি যুগে যুগে জন্ম নিই ধর্ম রক্ষার জন্য। জ্ঞান আগুনের মতো, সব পাপ পুড়িয়ে দেয়। জ্ঞানসহ কর্মই মুক্তির পথ। অধ্যায় 5, কর্ম সন্ন্যাস যোগ। কৃষ্ণ বলেন, কর্ম ত্যাগ নয়, আসক্তি ত্যাগই আসল। যে কাজ করে কিন্তু নিজেকে কর্তা ভাবে না, সে শান্তি পায়। অধ্যায় 6, আত্মসংযম যোগ। কৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। ধ্যানের মাধ্যমে মনকে বশ করো। সংযমী যোগ। অধ্যায় 7, জ্ঞান বিজ্ঞান যোগ। কৃষ্ণ বলেন, আমি এই জগতের মূল। পৃথিবী, জল, আগুন, বায়ু, সব আমার শক্তি। যে আমাকে জানে, সে সব জানে। অধ্যায় 8, অক্ষর ব্রহ্মযোগ। কৃষ্ণ বলেন, মৃত্যুর সময় যাকে স্মরণ করবে, সেই গতিই পাবে। তাই সর্বদা আমাকে স্মরণ করো। অধ্যায় 9, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। কৃষ্ণ বলেন, এ হল গোপন জ্ঞান। ভক্তি থাকলে আমি সহজেই প্রসন্ন হই। পাতা, ফুল, জল, ভক্তি থাকলেই যথেষ্ট। অধ্যায় 10, বিভূতি যোগ। কৃষ্ণ বলেন, যা কিছু মহান, সুন্দর, শক্তিশালী, সবই আমার প্রকাশ। নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে মেরু, আমি সবখানেই আছি। অধ্যায় 11, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলে, প্রভু, আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। কৃষ্ণ বিশ্বরূপ দেখান। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, সময় নিজেই গ্রাস করছে সব। অর্জুন ভয়ে কাঁপে। অধ্যায় 12, ভক্তি যোগ। কৃষ্ণ বলেন, ভক্তি শ্রেষ্ঠ পথ। যে কাউকে হিংসা করে না, যে শান্ত, সহনশীল, সে আমার প্রিয়। অধ্যায় 13, ক্ষেত্রজ্ঞ যোগ। কৃষ্ণ বলেন, এই দেহ হল ক্ষেত্র, এর ভেতরের চেতনা হল আত্মা। দেহ তুমি নও, তুমি আত্মা। অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ। কৃষ্ণ বলেন, সত্য, রজ, তম, এই 3 গুণে জগৎ চলে। এই গুণের ঊর্ধ্বে উঠলে মুক্তি নিশ্চিত। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ। কৃষ্ণ বলেন, এই সংসার এক উল্টো অশ্বত্থ বৃক্ষ। ভক্তির কুঠার দিয়ে একে কাটতে হয়। আমি পরম পুরুষ। অধ্যায় 16, দৈবাসুর সম্পদ যোগ। কৃষ্ণ বলেন, দয়া, সত্য, অহিংসা, দৈবী গুণ। অহংকার, ক্রোধ, লোভ, আসুরী গুণ। দৈবী গুণ মুক্তি দেয়। অধ্যায় 17, শ্রদ্ধাত্রয় যোগ। কৃষ্ণ বলেন, মানুষের শ্রদ্ধা যেমন, মানুষ তেমন। সত্ত্বিক শ্রদ্ধা আত্মাকে উন্নত করে। অধ্যায় 18, মোক্ষ সন্ন্যাস যোগ।
কৃষ্ণ বলেন, সব কথা বললাম অর্জুন। এখন আমার শেষ কথা শোনো। সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। ভয় পেও না। অর্জুন বলে, প্রভু, আমার মোহ কেটে গেছে, আমি আপনার আদেশ পালন করব। সমাপ্তি। এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতা, এক যুদ্ধের মাঝে জীবনের আলো। হরে কৃষ্ণ।